আল্লাহু আকবার। কাজ করতে হবে হালকা একটু গুরু দিতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে কলেজ মাঠে যারা নিয়মিত প্র্যাকটিস করে তারা এবং বয়েজ মাঠে যারা নিয়মিত খেলে তাদের মধ্যে খেলা দেওয়া আছে, খেলা হচ্ছে এবং আউট হওয়ার সম্ভাবনা সেই তামিমের হাতে। এবং তামিম ইজি ক্যাচ মিস করে কিন্তু হাসিবুলকে বড় একটি সুযোগ করে দিল। এই ক্যাচটি লুফে নিতে পারলে কিন্তু ভালো একটি উইকেটের পতন হতো। আসলে তামিম ইজি ক্যাচ মিস করে কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিল। তামিমের কাছে কিন্তু এটা আশা করা যায় না। পরবর্তী বল রকির, এবং আবারও স্লোয়ার বলে কিন্তু দেখিয়ে দিল বাবলা তালা সেই রকিকে বিশাল একটি 6 নম্বর সুযোগ কিন্তু ছিল রকির এই ওভারে হাসিবুলের উইকেটটি তুলে নেওয়ার, কিন্তু তামিমের সহজ একটি ক্যাচ মিস করাতে কিন্তু হাসিবুল বড় একটি লাইভ পেল। এবং দ্বিতীয় ওভারেই কিন্তু হাসিবুলের উইকেট পড়া মানে বিশাল একটি চাপে থাকতো টিম। বয়েজ মাঠ একাদশের বিপক্ষে বল করার জন্য প্রস্তুত সেই বকুল, প্রস্তুত হাসিবুল, এবং লেগে ঘুরিয়ে সেই চন্দন কিন্তু ফিল্ডিং করে একটি রানের জন্য জায়গা পরিবর্তন। আর দ্বিতীয় ওভারে কিন্তু ভালো একটি সুযোগ ছিল সেই রকির হাতে, আসরের আজান, এবং আউট হওয়ার সম্ভাবনা একই ললিপপ, এবং রবিন ইজি একটি ক্যাচ মিস করলো সেই রবিন, এবং নো বল এবং ফুল টাচ নো বল, এবং রবিনের হাতে কিন্তু সেই রবিন কিন্তু আবারও ব্যর্থ ফিল্ডিংয়ের পরিচয় দিল বকুলের। পরবর্তী বল প্রস্তুত হাসিবুল, এবং দেখিয়ে দিল কিন্তু মেহগুনি গাছতলা ভালো একটি 6। আসলে বকুল কিন্তু ফুলটাস লেন্থে বল করতেছে, যার কারণে এরকম প্রবলেম হচ্ছে। সেই হাসিবুল কিন্তু ফুলটাস লেন্থকে খুব ভালো খেলে। পরবর্তী বল বকুলের, এবং সুন্দর, বকুলের পরবর্তী বল প্রস্তুত আসিফ, এবং আবারও ফুল টাচ লেন্থে ইয়ক মারার চেষ্টা সে হাসিবুল। কিন্তু আজকে বুঝে শুনে খেলতে হবে, কারণ হাসিবুলের ওপরে কিন্তু বড় একটি দায়িত্ব। এবং সেকেন্ড ওভারে হাসিবুলের একটি ইজি ক্যাচ মিস করে কিন্তু হাসিবুলকে বড় একটি সুযোগ করে দিল সেই তামিম। তামিম এত সহজলভ্য একটি ক্যাচ ছেড়ে দিল। পরবর্তী বল বকুলের, প্রস্তুত হাসিবুল, এবং ভালো রিমার্কে বল, এবং দারুণ একটি কিন্তু উইকেট সরে গেছে বাতাসে। সেই জিকো সমসময়ে কিন্তু জিকো ভালো পারফরমেন্স করতেছে ব্যাটে, আজকে কিপারের দায়িত্ব পালন করতেছে সেই জিকো। এবং বকুলের লাস্ট বল প্রস্তুত আসিফ, এবং এগিয়ে গিয়ে খেলার, এবং দারুণ একটি বল কিন্তু দেখলাম সেই বকুলের কাছ থেকে, এবং জিকো বলটিকে সুন্দর সেভ করলো। 3 ওভারে 39। রকির নতুন ওভার, এবং
পরবর্তী বল রকির, প্রস্তুত হাসিবুল এবং বলেন রকে। ভালো একটি বল। পরবর্তী বল রকির এবং প্রস্তুত হাসিবুল এবং আবারও ওয়াইড লেন্থে কিন্তু বল করার চেষ্টা সেই রকির। কিছু তো একটা চেষ্টা করতেছে হাসিবুলকে বিট করার জন্য সেই রকি, মাথায় কিছু একটা চলতেছে। দ্বিতীয় ওভারে কিন্তু হাসিবুলের বড় উইকেটের ক্যাচ কিন্তু ছেড়ে দিয়েছে সেই তামিম, যার ফলশ্রুতে কিন্তু হাসিবুল জ্বলে উঠলে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। 14 ওভারের খেলা। পরবর্তী বল এবং বলতে না বলতে আবারও আম গাছের কাছে কিন্তু পাঠিয়ে দিল সেই রকিকে। বড় একটি 6 হাসিবুল। আজকে কিন্তু হাসিবুল শুরুতে যদি হাসিবুলের মতো ব্যাটারদের আউট না করা যায় তাহলে কিন্তু তাদের কাছ থেকে ভয়ঙ্কর কিছু আশা করাই সম্ভব। পরবর্তী বল রকির এবং আবারও ওয়াইড লেন্থে বল, কিছুটা ওয়াইড লেন্থে কিন্তু খেলানোর চেষ্টা। 3 ওভার 2 বলের খেলা কিন্তু চলতেছে। পরবর্তী বল রকির এবং নিচে থাকার কারণে ক্যাচটি কিন্তু উঠলো না ভালো মতো। সেই হাসিবুল একের পর এক ড্রাইভ করেই যাচ্ছে। পরবর্তী বল রকির, প্রস্তুত হাসিবুল এবং আবারও 4 হওয়ার সম্ভাবনা। সে 50 রানের মাইল ফলক কিন্তু পার করে ফেললো টিম হাই স্কুল মাঠ একাদশ। পরবর্তী বল রকির, প্রস্তুত হাসিবুল এবং সজোরে কিন্তু দেখিয়ে দিল বাবলাতলা সেই রকিকে বিশাল একটি 6। সেই হাসিবুলের ক্যাচ ছেড়ে তামিম কিন্তু বড় একটি ক্ষতি করে দিল কলেজ মাঠ একাদশের। লাস্ট বল ওভারের। প্রস্তুত হাসিবুল, আবারও এলোমেলো লাইন এবং এই ওভারে কিন্তু বেশ কয়েকটি ওয়াইটের দেখা কিন্তু আমরা পেয়েছি। 57 রানে চলে যাচ্ছে 4 ওভারে। 3 ওভার 5 বলে 57 রান। হাসিবুল কিন্তু আবারও জ্বলে উঠতেছে। পরবর্তী বল রকির এবং খারাপ বল, বড় একটি 6-এর মার আমরা দেখতে পেলাম। বড় একটি 6 এই ওভার থেকে কিন্তু 3টা 6-এর মার কিন্তু চলে আসলো সেই হাসিবুলের ব্যাট থেকে। তামিম কিন্তু আজকে সারাদিন পস্তাবে যে হাসিবুলের কি ক্যাচ ছেড়ে দিয়েছে সেই তামিম। আরও একটি ওভার করার জন্য প্রস্তুত বকুল, প্রস্তুত আসিফ ভাই। ভালো এবং লটি শট। এই শটটি কিন্তু পরবর্তী বল বকুলের, প্রস্তুত হাসিবুল এবং নো বল এবং ওভার স্টেপের কারণে নো বলটি হলো। পরবর্তী বল বকুলের, প্রস্তুত আসিফ এবং সজোরে কিন্তু উঠিয়ে দিয়েছে। ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু বড় 6। 72 রানের পৌঁছে গেল হাই স্কুল পাড়া একাদশ। পরবর্তী বল বকুলের, প্রস্তুত আসিফ এবং ভালো লেন্থে, এই লেনটাকে বজায় রাখতে হবে বকুলকে আসিফের বিপক্ষে, যেহেতু এগিয়ে গিয়ে খেলতে ভালোবাসে। এই লেন্থটিকে সম্পূর্ণ আয়ত্তে রাখতে হবে। পরবর্তী বল বকুলের, প্রস্তুত আসিফ
দারুণ লাইন ইয়র্কার লেন্থে, কিন্তু ব্যাটে বলে টাইমিং হওয়ার কারণে অফ দিয়ে বড় একটি চারের মার। ভালো বল ছিল। বকুল বল বকুল। পরন্ত বিকেল বেলায় কলেজ মাঠের সুন্দর আবহাওয়া এবং বাতাসও আছে। সূর্যের তাপ এবং বাতাস মিলে কিন্তু অন্যরকম লেভেলের একটা পরিবেশ তৈরি হয়েছে। হাই স্কুল মাঠ একাদশ ভার্সেস কলেজ মাঠ একাদশ এর মধ্যে কিন্তু খেলা হচ্ছে ব্যাটে হাই স্কুল মাঠ। এবং নো বল, বড় ছয়ের কিন্তু সম্ভাবনা। আবারও তামিম। আসলে 6 নিয়ে ডিস্টার্ব। আর এই তামিম কিন্তু বাজে ফিল্ডিংয়ের পরিচয় দিচ্ছে বারবারও। এবং অনেক বাহিরে এবং ফ্রি হিট বল। সেই বকুল কিন্তু এই ওভারে 2টা নো কিন্তু করে ফেলেছে। বকুলের কিন্তু ওভার স্টেপে নো যাচ্ছে। পরবর্তী বল বকুলের, প্রস্তুত আসিফ এবং ভালো। চুরাশি রানেরটা হয়ে গেল। পরবর্তী বল বকুলের, প্রস্তুত হাসিবুল এবং ভালো বল। ব্যাট কিন্তু চালিয়েছিল, বলটি গায়ে এসে বিঁধল। 3 ওভারে 39 ছিল, 2 ওভারে 40 রান, 40 প্লাস হলো 2 ওভারে। 5 ওভারে 84 রান হয়ে গেল। মানে রান কিন্তু হচ্ছে 45। রেডি ছিল না নাইমের নতুন ওভার এবং এসেই কিন্তু শর্ট পিচ টাইপের বল। ওখানে ক্যাজুয়াল হয়ে গেছে। নাইমকে ফেস করবে সেই হাসিবুল। এদিকে দাও তো। পরবর্তী বল নাইমের, প্রস্তুত হাসিবুল এবং কিন্তু সে বল কোথায় পাঠিয়ে দিল, পুরা মেহগুনি গাছতলায় কিন্তু পাঠিয়ে দিল এবং বল কিন্তু পুকুরে পাঠিয়ে দিয়েছে সেই হাসিবুল। বল কিন্তু পুকুরে। চন্দন ভাই কিন্তু সেই বলের আরে ওইখানে ওপর দিকে গেলি 6 গড়ি গেলি 1 রান বল করো। পরবর্তী বল নাইমের, প্রস্তুত হাসিবুল এবং আবারও চালানোর চেষ্টা। বল নেমে যাওয়ার কারণে কিন্তু এই যাত্রায় নাইম বেঁচে গেল। সেই দক্ষ কিপার জিকো আজকে কিন্তু কিপারের দায়িত্ব পালন করতেছে। মাঠে পরবর্তী বল নাইমের, প্রস্তুত হাসিবুল এবং আবারও কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল প্লেয়ার না থাকার কারণে। 4টি রান। মাঠে আমরা দেখতে পাচ্ছি শ্রাবণ কিন্তু চলে আসছে মাঠে। এই বলে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা ছিল। পরবর্তী বল নাইমের, প্রস্তুত হাসিবুল এবং ইয়র্কার লেন্থে। ওইটা দিয়ে কর না, ওইটা দিয়ে বল করুক। পরবর্তী বল নাইমের, প্রস্তুত আসিফ এবং ভালো একটি রিদমে এইগুলা বল। এই অনেকক্ষণ পরে কিন্তু নাইমের ভালো একটি বল আমরা দেখলাম। ফুল পেজে রাইস করা বল জিকোর হাতে। 6 ওভারে 97 রান হয়ে গেল। হ্যাঁ, নতুন ওভার সুরুজের, সেই সুরুজ, প্রস্তুত হাসিবুল এবং এলোমেলো বল। বাতাসে সুইং করানোর চেষ্টা, দেখে মনে হচ্ছে কোনো গতি হচ্ছে না বলে। আজকে হাসিবুল কি পারবে 150 রান করতে?
যেহেতু দ্বিতীয় ওভারে হাসিবুল কিন্তু লাইভ পেয়েছে তামিমের হাতে। পরবর্তী বল সুরুজের, এবং আবারও চালিয়েছিল এবং ওয়াইড বল। যাও যাও যাও, এই সুরজ ভাই যাও। এই, পরবর্তী বল, হ্যাঁ সেরা বল সুরজ। এবং সুরজ কি লাস্ট পর্যন্ত হাসিবুলকে আউটই না করে দেয়। সেই সুরজ দারুণ ফর্মে আছে কিন্তু আজকে সুরজ এবং চন্দন এই দুই ভাই কিন্তু ক্রিয়ার প্রতি একটা অন্য রকমের ভালোবাসা আছে। সেই চন্দন ভাই সে কিন্তু একদিকে ফুটবল এবং ক্রিকেট দুইটাই। পরবর্তী বল, এবং সজোরে কিন্তু দূরে। ফাঁকা মাঠ দেখিয়ে দিল সেই হাসিবুল। 105 রান। খেলা কিন্তু আস্তে আস্তে হাসিবুল তার নিজের আয়ত্তে নিয়ে চলে আসতেছে। এই ওভার থেকে কিন্তু 2 বলে একটি 6-এর মার আমরা দেখছি। পরবর্তী বল সুরজের, এবং আবারও কিন্তু দেখিয়ে দেবে নাকি মেহগুনি গাছ। হ্যাঁ, এবং দেখিয়ে দিল কিন্তু মেহগুনি গাছ সুরজকে। পরবর্তী বলে কিন্তু বিশাল একটি 6-এর মার দেখলাম সে হাসিবুলের ব্যাট থেকে। আজকে সুরজ কি তার পরবর্তী যে বলগুলো আছে এগুলো কি সবই 6 না খেয়ে যায় এবং রেকর্ড করে ফেলবে সেই হাসিবুল। আবারও পরবর্তী বল সুরজের, প্রস্তুত হাসিবুল, ভেরি গুড। এবং ভেরি গুড বল, একবারে লাইন টু লাইন ভিতরে। আর পরবর্তী বল সুরজের, এবং হোয়াইট বল, একটু এলোমেলো। সেই চন্দন কিন্তু খেলাধুলার প্রতি তার ভালোবাসা অন্য রকমের লেভেলের। একসাথে ফুটবল এবং একসাথে ক্রিকেট, তার কিন্তু দুই দিকেই নজরদারি, এবং সুরজকে গাইডলাইন দিয়ে দিল। পরবর্তী বল সুরজের, প্রস্তুত হাসিবুল, এবং আবারও কিন্তু মেহগুনি গাছতলা দেখিয়ে দিল সেই হাসিবুল। এই ওভার থেকে কিন্তু 3টা নাগরা 6 হয়েছে সেই হাসিবুলের ব্যাট থেকে। হাসিবুলকে কিন্তু সুযোগ দিলে হাসিবুল 150 রান করেই ছাড়ে, সেটা কিন্তু প্রমাণ করে দিল সেই হাসিবুল। এই ওভার থেকে 3টা 6-এর মার কিন্তু চলে আসছে। পরবর্তী বল ইনিংসের শেষ বল, এবং ওভারের শেষ বলে 1 রানের জন্য জায়গা পরিবর্তন, স্ট্রাইকে থাকবে হাসিবুল।